নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর নানান রকম রান্না করে আপনজনদের খুশি করছেন। কিন্তু এই বর্ষার সময় যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এই আবহাওয়ার ঘন ঘন পরিবর্তনের জন্য শরীরে খুবই তার এফেক্ট হচ্ছে। মানে জ্বর, সর্দি, কাশি নানান রকম অসুবিধের সৃষ্টি হচ্ছে। সেই সময় কি খাওয়া উচিত সেটাও আমাদের দেখতে হবে। আমরা বাঙালিরা আমাদের যে নানান রান্নার পদ্ধতি আছে তার মধ্যে দিয়েই আমাদের এই অসুখ-বিসুখকেও দূরে রাখার চেষ্টা করি। সেই কথা চিন্তা করেই আজকে এই তিঁতর ঝোল, মানে এটা উচ্ছে ছাড়া শুক্তো বলতে পারেন। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তাতে কিছু ডালের বড়ি ভেজে নিয়েছি। সেই ডালের বড়ি ভাজা তেলেই দিয়ে দিয়েছি ৫ ফোড়ন, ফোড়নে মানে সম্বার দিলাম ৫ ফোড়ন। এবার কিছু সবজি কেটে রেখেছি, যেমন ঝিঙে, পটল, কুমড়ো, বরবটি, বেগুন এইগুলো দিয়ে দিলাম। আমি ঢ্যাঁড়সও কেটে রেখেছি, কিন্তু ঢ্যাঁড়স এর সঙ্গে দিচ্ছি না, তাহলে একদম গলে যাবে। সবজিগুলো একটু ভালো করে কড়াইতে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আদা বাটা। বেশ অনেকটা আদা বাটা দিয়েছি, এতে কোনো হলুদ পড়বে না, কারণ এটা শুক্তো আর এতে লঙ্কাও পড়বে না। কিন্তু এই শুক্তোতে উচ্ছে নেই কিংবা করলাও নেই। আদা বাটা আর লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় ৭-৮ মিনিট। সবজি নিজের জলেই সেদ্ধ হয়ে যাবে। এখানে আলাদা করে জল দেবার দরকার নেই এখন। আর আরেকদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে ১ চামচ তেল দিয়ে কয়েকটা ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো সবজির সাথে একসাথে দিয়ে দিলে একদম গলে কাদা কাদা হয়ে যাবে। এটা খেতে একটুও ভালো লাগে না, তাই জন্য ঢ্যাঁড়সটা আলাদা করে ভেজে তুলে রাখছি। এবার ওই ফ্রাইং প্যানেই সামান্য একটু ঘি দিয়েছি ১ চামচ। এই ঘিতে এবার কিছু নিমপাতা ভেজে নেব। ঘি দিয়ে নিমপাতা ভাজার স্বাদই আলাদা। শুক্তো ছাড়াও যদি এমনিও সাদা ভাতে ঘি দিয়ে নিমপাতা ভাজা খাওয়া যায়, তাহলেও মুখের স্বাদ ফিরে আসে এবং সেটা শরীরের পক্ষেও ভালো। তাই এই রান্নায় আমার এই শুক্তোতে আরকি তিতো হিসেবে নিমপাতাটাই আমরা দেব, কিন্তু নিমপাতা ঘিতে ভেজে নিচ্ছি আগে। তাতে রান্নাটা পুরো প্রচণ্ড তিতো লাগবে না, তিতোই লাগবে না। আর নিমপাতার স্বাদও হবে বেশ অন্যরকম, কিন্তু খাদ্যগুণ তার থেকে যাবে। এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এটা খুবই একটা সাধারণ স্বল্প মশলায় তৈরি করা রেসিপি। দিয়ে দিলাম খানিকটা জল। আমি এখানে প্রায় ১.৫ কাপ মতো জল দিয়েছি, কারণ রান্নাটা একটু ঝোল ঝোল থাকবে, যাতে ভাত দিয়ে মেখে খেতে সুবিধে হয়। এবার জলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। তার আগে একটু স্বাদের জন্য খালি দিয়ে দিলাম চিনি, কারণ নুন আর চিনি একসঙ্গে পড়লে স্বাদ হয় অনেক ব্যালেন্সড এবং অনেক সুন্দর। এবার যে তেলটায় ঢ্যাঁড়স ভেজেছিলাম, সেই ঢ্যাঁড়স ভাজা তেল সমেতই দিয়ে দিলাম এর মধ্যে। একটু ফুটে উঠলেই ঢ্যাঁড়সটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়িগুলো। ডালের বড়ি পরে দিলে পুরো গলে যাবে না, একটু হালকা ক্রাঞ্চিও থাকবে। মুখে পড়লে তখন বেশ ভালো লাগে। ফুটে উঠেছে ঝোলটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নিমপাতাগুলো। এতে কি হবে, পুরো ঝোলটা তিতো হবে না।
এবং খেতেও লাগবে খুব ভালো। সম্পূর্ণ একটা স্বাস্থ্যকর রেসিপি। অবশ্যই মাঝে মধ্যে এই রকম ধরনের রান্না করে বাড়ির লোকদের খাওয়ানো উচিত। কারণ ছোট বড়, বাচ্চা বড় সবাইকেই এই ধরনের একটু শুক্তো জাতীয় খাবার খেলে শরীরও ঠিক থাকে, হজম শক্তিও ঠিক থাকে, আর পেটের সমস্যাও হয় না। তাই আপনাদের সাথে শেয়ার করলাম উচ্ছে ছাড়া এই শুক্তোর রেসিপি, যেটা তিতো লাগবে না কিন্তু খেতে হবে অসাধারণ। গরম ভাতে পরিবেশন করলে বেশ অনেকটাই ভাত এই শুক্তোটা দিয়ে খাওয়া হয়ে যায়। রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট ফেসবুক চ্যানেল আর ইউটিউব চ্যানেলটা আপনাদের কাছে একান্ত অনুরোধ সাবস্ক্রাইব এবং ফলো করে নেওয়ার জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে আজ এই পর্যন্তই। আর পুরো ভিডিওটা আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের এই রেসিপি পছন্দ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাবেন কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের খুব খুশি রাখবেন।